নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। এটা অনেক পুরনো দিনের রেসিপি, মানকচু বাটা। দুরকমভাবে মানকচু বাটা আমি করে দেখিয়েছি। একটা হচ্ছে কাঁচা মানকচু বাটা আর একটা হচ্ছে তেলে নেড়ে কিভাবে করব। তো চলো আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিই এই মানকচু বাটা। তোমরা ভিডিওটাতে আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। আমি মানগুলোকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে গ্রেটার দিয়ে কুড়িয়ে নেব। আমি মানটা বেটে নিয়েছি, কিছুটা কুড়িয়ে নিয়েছি গ্রেটারে। একটু সময় লাগছিল বলে আমি ছোট ছোট পিস করে বাদবাকিটা আমি বেটে নিয়েছি। এবার এটা থেকে আমি দুধটা বের করে দেবো। আমি কিন্তু জল ছাড়া বেটেছি, একটুও জল দিইনি। প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে করেছি। তো আমি এইবার এটার দুধটা বের করে নেব। মানটা চিপে চিপে রস বা দুধ ন্যাকড়া মানে একটা রুমাল বা কাপড়ের সাহায্যে বের করতে পারো, চিপেও বের করতে পারো। দেখো এই ন্যাকড়ার সাহায্যে মানে কাপড়ের সাহায্যে, একটা রুমাল জাতীয় জিনিসের সাহায্যে আমি করছি, এটাতে বেশি সুবিধা হচ্ছে। আর এটা এরকম যেরকম আমরা ছানার জাগ দিই, হ্যাঁ, তোমরা এরমভাবেই জাগ দিয়ে এর দুধটা বের করবে। এইভাবে বের করলে এই রসটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের একটু আর কুটকুট করবে না, বা যে গলা ধরে যাওয়া সেই জিনিসটা আসবে না। তো আমি যেহেতু আমার ছোটো কাপড় নিয়েছি, তো আমি কয়েক ব্যাচে করে নিয়েছি জিনিসটা এইভাবে। তো দেখো, এই দেখো মেখরানোর পর একটু আর জল থাকছে না এর মধ্যে, জল বা রস জাতীয় জিনিস থালি আর হবে না। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর সর্ষে, 1 চামচ মতো সর্ষে, আর এই মানটা আর এতটা নারকেল কোড়া, এগুলো একসাথে মিশিয়ে আবার বেটে নেব। সমস্তটা নিয়ে নেওয়ার পর আমরা এবার এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। আর নুন দেব না, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একবারে বেটে নেব। তো এইটা আমরা দুভাগ করে নিয়েছি। একটা আমি দুরকম বাটা দেখাবো। এটা কাঁচা অবস্থায় অনেক উপকারিতা বেশি, আবার তেলে নেড়ে কিভাবে করতে হয় সেটাও দেখাবো। কাঁচা অবস্থায় এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। দেবার পর লেবুর রস দিয়ে দেব বেশ অনেকটা, 2 চামচের মতো। এবার যে যেরকম পছন্দ করো দিয়ে এর ওপর লঙ্কা দিয়ে দিলাম। তো আমাদের কাঁচাটা কমপ্লিট। ঝাল তোমরা তোমাদের পছন্দের মতো নেবে, কাঁচাটার উপকারিতা বেশি। আর এবার আমি তেলে নেড়ে কিভাবে করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেব। একটা প্যানে আমি বেশ খানিকটা সর্ষের তেল আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ছোট করে ফাটিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা হতে দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি যে ভাগটা এতে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। নুন তো আমাদের দেওয়াই আছে, আর কিছু দেওয়ার নেই। আমি একদম লো আছে এটাকে 2 মিনিট মতো নেড়ে নিলাম। এটা আমার এটাও রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেবো। দুটোই কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। প্লিজ একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো। আর এটা কিন্তু নারকেল ছাড়াও, যাদের নারকেল নেই নারকেল ছাড়াও এইভাবে একইভাবে বানাবে, খেতে কিন্তু ভালো হয়, খুব সুস্বাদু হয়। বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দুরকম কচু বাটাই মানে মানকচু বাটা কিন্তু দারুণ ভালো লাগে। আর তোমাদের তো আর একবার বলেও দিয়েছি, একটাই টিপস এর ক্ষেত্রে, একটু জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু কুটকুট করবে। আর রসটা পুরো বার করে নেবে নিকড়ে। একটু অসুবিধে মানে একটু সময় লাগে, ধরে করলে কিন্তু খেতে দারুণ, মুখ ছেড়ে যায়। গরম ভাতের উপকারিতা তো আছেই। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা, অতি অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।